মা জননী কান্দে, রব্বি কারীম, আমার নবী যুদ্ধের ডাক দিছে রে, আজ আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহ, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই বদরের প্রান্তে যুদ্ধ করতে যায় শাহাদতের পেয়ালা পান করত, আমি তোমার দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতাম, শহীদের স্ত্রী বলে দাঁড়াইতাম রে আল্লাহ। আরে কেমন বউ, কেমন বিবি, ডাক দিয়ে বলে রব্বে কারীম, আজ মনে বড় দুঃখ, আমার খুশি খুশি দুইটা সন্তান, দুটি ছেলে, 8 বছর এবং 10 বছর বয়স, যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যুদ্ধের ময়দানে যেত, আমার সন্তান আজকে ছোট্ট হওয়ার কারণে আমি কাকে পাঠাইব যুদ্ধের ময়দানের? আল্লাহ, আমি শহীদের বিবি হতে পারলাম না। আল্লাহ, মনে বড় আশা ছিল স্বামী যুদ্ধের ময়দানে যাবে, বাতিলের সঙ্গে লড়াই করবে, ন্যায়ের পক্ষে থেকে শাহাদাতের পেয়ালা পান করবে, আর আমি হাসরের ময়দানে দাঁড়ায় রব্বে কারীম তোমার দরবারে বলবো আমি শহীদের স্ত্রী ছিলাম, আমি শহীদের স্ত্রী ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কাকে বলে ইসলাম? কাকে বলে আদর্শ? কাকে বলে নীতি? কাকে বলে ঈমান? দুটি সন্তান দূরে যে বলে মা, মা গো, ও মা তুমি কেন কাঁদছো? দুটি ছোট ভাই তো খেলাধুলা করে, মা তুমি কেন কাঁদছো? বলে বাবারে, আজকে আমি কাঁদতেছি, মার চোখের পানি দেখে আসল ভিজে যায়, মুখ বেয়ে বেয়ে মার চোখ দিয়ে পানি বাইর হয়। দুঃখিনী মা কান্দার কান্দার ডাক দিয়ে কয়, বাবারা রে কি বলবো তোদের কাছে, কেমনে আমি বলবো তোদের কাছে রে? আজ যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আরে আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে, না জানি আমার নবীর উপর আক্রমণ করে, না জানি মুসলমানদের উপর আক্রমণ করে, আরে এই জন্য আমার বড় কষ্ট হয়। আজ যদি বাজার রে তোমার বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যেত, বাতিলের সঙ্গে লড়াই করত রে, যদি বেঁচে থাকতো তোমরা গাজীর সন্তান হতে, যদি দুনিয়া থেকে বিদায় নিত শহীদের পিতা বা সন্তান হতে গো, আমি দুঃখিনী মা, মারে আমার নবীজি যুদ্ধের ময়দানে ডাক দিছে, কারণ আমি মহিলা মানুষ, নবীজি মেয়েদেরকে নিবে না, সুতরাং আমি যাইতে পারছি না। অন্তর আমার কান্দে আমার রাসূলুল্লাহর জন্য। আজকে যদি এই যুদ্ধে শরীক হতে পারতাম, ওই বাতিলের সঙ্গে লড়াই করতাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় পরে যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, যাবার কালে দেখবে চেয়ে। ও তোমার দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে পীরে, তোমার তো যাইতে হবে গো, যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। জায়গা করলা জমি করলা সবই যাইবা সেরে, যেদিন আজরাইলে ধরা দিবে রে, ও ভাই যেদিন আজরাইলে ধরা দিবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান
সন্তান মায়ের বুকটা জড়াইয়া ধরে ডাক দিয়ে কয়, মা মারে, মা। বাবা নাই তা কি হয়েছে রে মা? আমরা দুই ভাই যাব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে, মা গো বিদায় দাও, বিদায় দাও। আরে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে রে, আমরা দুটি ভাই যাব যুদ্ধের ময়দানে গো মা, বিদায় দাও, বিদায় দাও। বলে বাবা তোরা তো ছোট ছোট মানুষ, যুদ্ধের ময়দানে নবীজি নিবেন না, মহিলাদের নিবেন না, কানা খোড়ানোলা নিবেন না, কারণ যুদ্ধের ময়দান এটা একটা কঠিন ময়দান, এই ময়দানে শক্তির প্রয়োজন, অস্ত্র চালানো লাগবে, বাবারে তোদেরকে নিবেন না। ছোট ছেলে ডাক দে বলে, মা আমি ছোট, আমার আল্লাহ তো ছোট না, আমার আল্লাহ তো ছোট না রে মা। মা গো বিদায় দাও, তোমার চোখের পানি মুছে ফেলো গো মা। তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে ডাক দে বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম। আরে এত মানুষ গ্রামে, মা সন্তানকে মাহফিলে পাঠাতে পারে না। যদি গান হইতো কয় যা শুনিয়াই গে, বিছনায় পড়ে থাকে কেমনে, পাগল। সন্তান বলতেছে, মা তোমার চোখের পানি মুছে ফেলো, রব্বে কারীমের দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। বড় ভাই ছোট ভাই দুজন মার কাছে বিনা বিনা কাঁদতেই লাগে, আর বলে, মা মারে বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাবারে আমি তোদের বিদায় করে দিলাম, আমি বড় ধন্য, এমন কলিজার টুকরা গর্বে রেখে বড় আমি ধন্য হয়েছি। কারণ ইসলামের জন্য জীবনকে বাজি রেখে 8 বছরের কলিজার টুকরা সন্তান, 10 বছরের কলিজার কলিজার সন্তানগুলো বাইর হয়ে গেলেন। মা কয়, বিদায় দিলাম রে বাবা, তোরে বিদায় দিলাম। মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে মায়ের মুখের পানিগুলো মুছে দিয়ে বলে, মা হাসি মুখে বিদায় দাও, আমরা যাব গো মা। আমার নবীর দুশমন আবু জেহেলকে চির বিদায় করে দিব, কারণ আমাদের দুই ভাইয়ের টার্গেট থাকবে আবু জেহেলকে মারার, কারণ আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে। ওই আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না মারহাবা? কি মজা! মা হাসি মুখে দুই সন্তানের বিদায় দিছে। রাসূল হুকুম দিলেন, তোমরা যুদ্ধে যেতে হবে, দাঁড়াও। কানা খোড়া ন্যাংরা সবগুলো দাঁড়ায় গেছে লাইনে নবীজির পক্ষে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে কোরআনের মাহফিল আপনাদের গ্রামের মানুষ আসে নাই। আসবে কেন? চিন্তা করছে আসলেই চাঁদা দিতে হইবে। মসজিদে যদি ধরে ফেলে একজন, নাম ধরে যদি বলে, হেই 20,000 দিতে হইবে, এ কপাল পুরা টাকা নিয়ে কবরে যাস, মানুষ মরে নাই। কথা বলেন, মরে নাই। আহা, এখানে আসলে সগীরা গুনাহ মাফ, এখানে বয়া খাস্তা অবাক করে আল্লাহর দরবারে কাঁদলে কবিরা গুনাহ মাফ। কবরের এটা সুযোগ, এটা এত বড় উপায় এলাকার মানুষগুলো এখনো বুঝতে পারেনি। বুঝবে যেদিন একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, ছেলের কাছে মা দৌড়াবে, মার কাছে ছেলে দৌড়াবে, ভাইয়ের কাছে ভাই দৌড়াবে, সেদিন কেউ কারো চিনবে না। সেদিন কবে, আল্লাহ রে রুহুল আমিন সিদ্দিকী মাহফিলে আইছিল না, যেই ভুল করছে। আহা, আল্লাহ এই কোথায়, এই যে কাফাসতলা, এই কাফাসতলার জমিনের মধ্যে আল্লাহ মাহফিলে মসজিদের কাছে না যেই ভুল করছে, তখন কেঁদে লাভ হবে না। কেঁদে কি আর লাভ হবে? সেদিন লাভ হবে না। রাসূলুল্লাহ তাকায় দেখে নবীজি ফজরের, ও মুসলমান শোনো, ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে সাহাবীদের পাঠাবেন। সাহাবীরা দাঁড়ায় গেছে, কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। নবীজি মসজিদ থেকে নামাজ শেষ করে তাকায় দেখে রে, এত পরিমাণ ছোট ছোট বালকেরা লাইনে দাঁড়াইছে, কানাডা কোরাডা নোলাডা। নবী চিন্তা করে, এদেরকে তো ওই ময়দানে পাঠানো যাবে না, কারণ যুদ্ধের ময়দানে কানাডা যে কি করবে, খোরাডা যে কি করবে, বোলাডা যে কি করবে, কারণ এখানে শক্তি লাগবে, যুদ্ধ করা লাগবে। নবীজি বললেন, শোনো, যেহেতু যুদ্ধের ময়দানে তোমরা শোনো সেনাপতি হবেন, তোমরা শোনো ওই যুদ্ধের ময়দানে মুসলমান শোনো সৈনিক হতে হবে। আমি তোমাদের একটা মাপ নিব, যুদ্ধের ময়দানে মাপে যারা ছোট পড়ে যাবে
তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো না, যারা যোগ্য হবে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো। দুই ভাই আর এক ভাইয়ের গলা গলা ধরে কয় ডাক দে, কয় বাইরে সর্বনাশ, মা তো বিদায় দিছিল, এখন নবীজি যেহেতু মাপ দিতেছে, ওই মাপে যদি ছোট পড়ে যাব আমরা তো বাদ হয়ে যাবে, এখন কি করব? দুই ভাই যুক্তি করে আর চিন্তা করে যেতেই হবে যুদ্ধে, কারণ আবু জেহেলকে সাইজ করার জন্য আমাকে যেতে হবে, কিন্তু রাসূলুল্লাহ তো আমাদের ছোট বলে নেবে না। দুই ভাই চিন্তা করে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে আর বলে, ভাই রে এখন কি উপায় হবে, যাওয়া যাবে কোন উপায়? কোন উপায়? রাসূলুল্লাহ মাপতেছে, যেটা শর্ট বাদ, ছোটটা বাদ, কানাডা বাদ, কোরাটা বাদ, কারণ যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে হবে না, বাস্তব দিয়ে হবে। জোরে বলে ঠিক কিনা? ঠিক। দুই ভাই ছোট ভাই বড় ভাই, দুই ভাই তারপরে একটা বড় উঠার পরে বড় ভাই 10 বছর ও দাঁড়াইছে, বড় হাজর দাঁড়ায় আছে। আমার নবীজি আর ও ছোট ভাই পিছনে দিয়ে দাঁড়াইছে, দুই ভাই দুই দিকে দিয়ে দাঁড়াইছে। এখন হুজুর মাপতে মাপতে সিলেকশন করতেছে, করতে করতে যায় দেখে বালকটা 10 বছরেরটা ও দাঁড়াইছে উঁচু জায়গায়। কেন বাবা? আমি হুজুর যুদ্ধে যাবো। বাবা যুদ্ধে যাবা, তুমি তো মাপে হও। হুজুর হুজুর মাপে তো হয়নি, এই যাতে করে মাপে ঠিক হই। তুমি তোমার এই দুনিয়ার মধ্যে বাবা তো আগে বিদায় নিছে, মা মার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিতে হবে। নবীজি কয়, বাবা তুমি তো মাপে হওনি, জোর মাপে বড় হওয়ার জন্য যে এখানে দাঁড়াইছি, আপনি মেপে দেখেন। নবীজি আবেগ দেখিয়া বললেন, যাও তোমার সিলেক্ট, যাও তোমার নিলাম। এবার মাপতে মাপতেছে ছোটটা, যখন ছোটটার 8 বছরের পোলার কাছে যখন গেছে নবীজি যা দেখে বলে, হুজুর বাবা তুমি দাঁড়াইছো কেন লাইনে? কয় হুজুর যুদ্ধে যাবো। 8 বছর, কয় বছর? পিসিটা কয় হুজুর যুদ্ধে যাবো। তুমি বাড়ি যাও, বাড়ি যেতে। আরে বাবা তুমি ছোট মানুষ যাও। কয় হুজুর ওইটা নেছেন কেন? ওইটা নেছেন কেন? ওইটা তোমার বড় ভাই, ওইটা আমার বড় ভাই, ওর বয়স 10 বছর, আমার বয়স 8 বছর, ওর চাইতে আমি 2 বছরের ছোট, ওইটার নিছেন, আমার নিবেন না? নবীজি ও তো একটু বড় আছে, তুমি তো ছোট গায়ে গায়ে দেখতে, যদিও 10 বছর একটু দেখতে শুনতে বড় হয়েছে, ওইটা নিছি, তোমার তো নিয়ে যাবে না, বাড়ি যাও। হুজুর আমার নিবেন না মানে? আমার মার কাছ থেকে বিদায় নিয়েছি, ছোট মানুষ, যাও বাবা ফিরে যাও। হুজুর যাবো না, আমার নিতে হবে। বাবা আবেগ দিয়ে হবে না, যাও। হুজুর একটা সুযোগ দেন না। কি সুযোগ? সুযোগটা হলো হুজুর আমার বড় ভাইয়ের লগে আমি মালাম ধরবো, কুস্তি ধরবো, কুস্তিতে যদি আমার বড় ভাইয়ের লগে আমি পারি তাহলে তো নেবেন আপনি, শক্তির দরকার না? শক্তির দরকার, ঠিক আছে, একটা সুযোগ দেন না। নবীজি কয় ঠিক আছে, তার সুযোগ দেওয়া হলো। দুই ভাইকে সুযোগ দেওয়া হলো। ছোট ভাই 8 বছরের ছেলে বড় ভাইয়ের সামনে যে ডাক দেখায়, ভাই রে তুমি আমার চাইতে 2 বছরের বড়, গায়ে বল বেশি, তোমার শক্তি বেশি, ভাই তুমি যদি আমাকে ধরো তাহলে আমি পারবো না। বাইরে তোমার অনুরোধ করি, তুমি আমাকে হালকা করে ধরবা, আমি তোমাকে ফেলে দেব, তুমি পড়ে যাবা, তুমি পরাজয় মানবা, আমি জয় লাভ করবো, আমার নবীর সঙ্গে আমি যাও, কোথায় যুদ্ধের ময়দানে যাব। বড় ভাই রে একটা সুযোগ আমারে দাও, আমারে না নিয়ে যেও না যুদ্ধের ময়দানে, কারণ আমার নবীজি কষ্ট পাইছে রে, আমার নবীর অন্তরটা কাঁদে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইর হয়েছে। হ্যাঁ বড় ভাই চোখি চোখ রেখে ইশারায় কথা বলে। রাসূলুল্লাহ তাকে দুজনের ভিতর আলাপ হয়। বড় ভাই চোখে পানি, বড় ভাই ছোট ভাইয়ের আবেগ দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আর এই নবীর কত ভালোবাসে, রাসূলুল্লাহর প্রতি কত প্রেম। ছোট ভাই কয়, বাইরে তুমি আমার হালকা করে ধরবা, আমাকে যদি তুমি শক্ত করে ধরো পারবো না, তোমার গায়ে বল বেশি, আমার চাইতে বড় বেশি, সুতরাং বড় ভাই কয় বাইরে ঠিক আছে। যখন ছোট ভাইকে ধরছে, বড় ভাই এক টান দে, ছোট ভাই এক টান দে বড় ভাইরে ফেলে দিছে, ফেলে দিয়া বুকের পরে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইবার তো আপনি নিবেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ছোট ভাই ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এবার নেবেন না? দেখেন না অবশ্যই তো বড়, কিন্তু তো পরাজয় মানছে। নবীজি কয় তো ছিলেন। দুই ভাই চলে গেলেন মুসলমান যুদ্ধের ময়দানে, 313 জন সৈন্য। কতজন?
যারা বলেন কত? 313 জন সৈন্য, অস্ত্র হলো মাত্র 8টা তরবারি। আলেম উলামা গভীর মনোযোগ, 8টা তরবারি, 2টা মাত্র ঘোড়া। কয়টা? 2টা মাত্র ঘোড়া। আর ওদিকে কাফের মুশরিকদের আবু জেহেলের সৈন্য 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 মুসলমান ঘোড়া, বিশাল বাহিনী, হস্তি বাহিনী, ঘোড়া বাহিনী। আর আমার রসুলের সৈন্যের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। রাসূলুল্লাহ সাহাবীদের জিগাইলেন, তোমরা কাফেলায় যাবা? ও বলে, হুজুর আজকে সেহরি খাই নাই। নবীজির চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীদেরকে ডাক দেয়, রোজা থেকে যুদ্ধ, রোজা আজ থেকে যুদ্ধ। রোজা থেকে তো হাঁটায় যায় না। আমার নবীর অনেকেই সেহরি খাইতে পারে নাই, পানি খেয়ে রোজা, খেজুর খেয়ে রোজা। নবীজির চোখের পানিগুলো জর্জর করে পড়ে, বলে, হুজুর যুদ্ধের ময়দানে যেতে দেরি হবে বলে আমরা আজকে সেহরি খাইতে পারি নাই, পেটটি ভরে খায় না, অনেকেই না খেয়ে রোজা। নবীজি কান্দার বলে, আল্লাহ কত সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হবে, আমার সংখ্যা মাত্র 313 জন। এরপরে সবাই তো অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছে, গরিব মানুষ খাইতে পারে নাই, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ এইগুলো যদি আমার এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ তোমার দিন প্রচার কারা করবে? আল্লাহ তুমি বিজয় দিও। আল্লাহ আল্লাহ এই যুদ্ধে তুমি বিজয় দিও মুসলমানদের। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ ধৈর্য ধরতে পারে নাই। ওদিন অধিক পরিমাণ সাহাবী না খেয়ে রোজা রাখছে, কারণ খাবার নাই, পেটে খাবার নাই, অনাহারে যুদ্ধে চলে গেছে। আর আমরা দুপুরে খাইছি, এখন খাবার না দিলে মাহফিলে বসি, অনাহারে যুদ্ধের ময়দানে। জিবরিল আমিন আসি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরিল রে, কিছু ওহী নিয়ে আসছনি, কোন বাণী আসেনি বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কোনো ওহী আনি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদমের মধ্যে পাঠায়া দিছে। নবী গো, আপনার মাত্র 308টা তরবারি, 2টা ঘোড়া, টেনশন করেন কেন নবী? 3000 সৈন্য আমি নিয়ে আসছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য আমার সঙ্গে পাঠায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কয় হাজার? 3000 সৈন্য আছে, 3000 ফেরেশতা আমি সঙ্গে করে আনছি। আর ওই 3000-এর মধ্যে আমি কমান্ডার, আমিও নেতৃত্ব দিব ওদের। মারহাবা বলেন না? 3000 আরো আল্লাহ রাব্বুল আলামিন 5000 স্টকে রেখে দিছে, যদি লাগে আপনি বলেন। হুজুর আমরা 3000 আইছি, আর 5000 ওই যে অপেক্ষা করতেছে, ওরা ওয়েটে আছে, খালি আপনি ডাক দিলে আইবো। সুবহানাল্লাহ বলেন না? নবী গো, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আজকে বদরের যুদ্ধে অসংখ্য ফেরেশতারা লড়বে বাতিলের সঙ্গে। নবী গো, টেনশন করেন না, কোনো চিন্তা করেন না, আপনি রওনা দেন। রাসূলুল্লাহ সবাইকে তাকবীর দিয়ে শুরু করলেন, দেন যাও, চলে যাও। কারণ 3000 সৈন্য ফেরেশতারা, অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসলেন। জিবরিল আমিন কয়, নবী গো, 5000 সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, 3000 পাঠিয়ে দিছে আমার সঙ্গে। নবী গো, এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কাফের সৈন্যদের সঙ্গে কাফেররা চোখে দেখে না, শুধু হাজার হাজার মুসলমানদের দেখতে লাগলো, অথচ 313 জন সৈন্য। আমার যুবক বন্ধুরা, আমার নবীজি কোথায় গেল? ইসলামের বিজয়, মুসলমান বিজয় হলো, তবে মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করল, শহীদ হয়ে গেল 14 জন। কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করল। কাফের মুশরিকদের মধ্যে 70 জন বন্দী হলো, 70 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এই যুদ্ধে মুসলমান ওই বালক দুটি যায় ডাক দে, বলে, তোমরা কে আসো গো? আবু জেহেলকে আমাদের একটু বলতে পারো নি? আবু জেহেলকে সব লোকদের ডাক দে, বলে, ভাই আবু জেহেল কিনা? ওই যে আবু জেহেল, দেখো ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল। 2 ভাই চলে গেলেন। যাইয়া মুসলমান শুনে নেন, গভীর মনোযোগ। 2 ভাই যে পায়ের নিচে পড়ে আছে, কারণ ঘোড়ার পায়ের নিচেই ছোট্ট মানুষ, 8 বছর 10 বছরের বালক কি করতে পারে যুদ্ধের ময়দানে? 2 ভাই যায় বড় ভাই ছোট ভাই রে কয়, আমরা তো আসছি আবু জেহেলকে মারার জন্য, এখন মারবো কেমনে? আবু জেহেলকে তো ছোঁয়া যায় না, আবু জেহেল তো অনেক উপরে রয়েছে, কেমনে
মারা যায়। ছোট ভাই কয় ভাই রে ঘোড়ার পা কেটে দাও, ঘোড়ার পাটা যদি কেটে দেওয়া হয় তাহলে ঘোড়া পড়ে যাবে, তখন মারতে সহজ হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় ভাই কয় মারবো কেমনে, তরবারি তো এই পর্যন্ত উঠাইতে পারি না, অত উপরে মা দেওয়া যায়, কেমনে মারা যায়? ছোট ভাই কয় ভাই কাজ করে দাও, ঠ্যাং কেটে দাও, ঘোড়ার ঠ্যাং কেটে দাও। ঘোড়ার ঠ্যাং কেটে দিচ্ছে, আবু জেহেলের ঘোড়া হুবড়ি খেয়ে পড়ছে, আর তরবারি এক কবে মারহাবা বলেন না, এক কবে শিরশ্ছেদ করে পড়ছে। এ মুসলমান শোনে নাও, আবু জেহেলকে হত্যা করার পর আবু জেহেলের ছেলে, মুসলমান শোনো, ও যুবক, পিছন থেকে এসে 6-8 বছরের বালকটার হাতের মধ্যে কোপ ছেড়ে দিছে, এক কবে হাতটা ফেলে দিছে, কোন রকম চামড়ার সঙ্গে ঝুলতেছে, ডিস্টার্ব হয়। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া পায়ের তলে হাতটা দিয়া এক টান দিয়ে পাটা হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে আল্লাহ এই হাতটা আমি শহীদের দপ্তরে পৌঁছাই দিও আল্লাহ বলে হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে মুসলমান শুনে নাও, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। দুটি ভাই অবশেষে শাহাদতের পেয়ালা পান করছে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর ম্যাচে চলে গেলেন দুটি ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুশ্মনের রাসূল আবু জেহেল হত্যা করলেন ওই মাসুম বাচ্চা দুটি। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার ম্যাচের দুটি ভাই চিরবিদায় হয়ে গেলেন, কারণ শাহাদতের পেয়ালা পান করেছিল ওই বদর প্রান্তে মাসুম দুটি বাচ্চা, কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসেছিল। জোরে বলেন মারহাবা। আসবে কি বালকেরা এই জুম্মার দিনে, ছোটরা মসজিদে ঢুকলে মুসল্লিরা করে নিয়ে পোলাপান মসজিদে আনবেন। আমি যেটা পোলাপান দেখতে পারেন ওটার মসজিদে বাড়ি খেদাবেন। যে মুসল্লি পোলাপান দেখতে পারে না, ছোটদের দেখতে পারে না, ওরা পিটাই খেদাবেন মসজিদ থেকে। কারণ হলো ওরা এখন যদি মসজিদে যাওয়া না শেখে, মসজিদে যদি সিজদা নেওয়া দেওয়া শেখে, ওরা জীবনও মসজিদমুখী হবে না। জোরে বলেন ঠিক কিনা? গান শুনতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, খুব ভালো লাগে। ছোটদেরকে নিয়ে আসবেন সাথে করে, দুই ছেলে দুই পাশে হাত ধরে নিয়ে আসবেন, সাথে বসায় রাখবেন, কাছে বসায় রাখবেন, মিশতে দিবেন না কারোর সাথে। 5 ওয়াক্ত নামাজে ছেলেদেরকে সাথে করে নিয়ে আসবেন, নামাজটা পড়বে, ওরা দেখবেন ওরা কি হবে, ওরা এর থেকে নামাজি হবে, আল্লাহমুখী হবে, ভয় থাকবে। আজকে আপনাদের বুঝতে পারছে, আপনাদের ছেলেদেরকে যে মসজিদে আনেন না তার প্রমাণ মাহফিল। এই মাহফিলে যদি ছেলেরা আপনারা আনতেন তাহলে আপনাদের সাথে আপনাদের ছেলেগুলো পাশে বসতো। যারা বসে, যাদের সন্তানগুলো দেখা যায়, এরাই বেশিরভাগ সন্তানগুলো ভালো কাজে নিয়ে যায়। কারণ আপনারা আনেন না, প্রমাণ যে এই মসজিদের ছোট বাচ্চারা হয় না, যাও হয় ওদের সাথে ভালো ব্যবহার হয় না। ভালো ব্যবহার হলে কেন বাচ্চারা আজকে কেন মাহফিলে নাই? এরা ঘোরাঘুরি করে বসে থাকবে ছাতক পাখির মতো, এখানে বয়া থাকবে কেন নাই? কারণ তাদের ভিতরে আমরা সে প্রেম দিতে পারি নাই। এই জন্য রাসূলুল্লাহর কাছে আপনাকে চিনার জন্যে 3টা জায়গা যথেষ্ট। নাম্বার 1 আপনার স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিতে পারে আপনার চরিত্র কেমন। আর ছোট বাচ্চারা চেনে ভালো মানুষ, দেখবেন ছোট বাচ্চারা দেখবেন যে ব্যক্তি ভালো মানুষ তার পিছ দৌড়ায়, কেউ অন্য মানুষ ডাকলেও যায় না, আবার কেউ কারে যায় উঠে বসে। কথা বুঝেননি? এই জন্য আমার বাবারা সবসময় বাচ্চাদেরকে ভালো কাজে উৎসাহিত করবেন, ইসলামের জন্য তাদেরকে উৎসাহিত করবেন। দেখবেন ওরা শান্তিপ্রিয় ছোট বালকরা, ওরাও জান্নাতের বাগানে ছুটে আসবে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আজকে যে দান করলা, ভালো করছো না খারাপ করছো? যদি বলেন ভালো না খারাপ? 3 বন্ধু বনি ইসরায়েলদের মধ্যে খুব খেয়াল করবেন বাবা, আলোচনাটা খেয়াল করবেন। বুখারী শরীফের হাদিস, কোনো বানোয়াট গল্প নয়। 2333 নম্বর হাদিস খানা, বুখারীর বর্ণনা। মুসলমান শোনো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন। আব্দুল্লাহ বলে আমার নবীজি বলছে, বর্ণনা করছে। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, উনি বলেন আমার নবী বর্ণনা করছেন। কি বর্ণনা করছে শোনো, কথাগুলো খেয়াল করবেন। বনি ইসরায়েলদের 3 বন্ধু একদিন যাইতেছিল, রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। এই রাস্তার ধার দিয়ে যায়, হঠাৎ করে বজ্রপাত শুরু হলো।
বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘমালা বয়ে আসলো, চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো। তিন বন্ধু ভয়ের মধ্যে কাঁপতে লাগলো। তিন বন্ধু চিন্তা করে, আল্লাহ আজকে নিস্তার নাই, পাপী মানুষ। এ রব্বে কারীম, আমরা বিপদ থেকে বাঁচা সম্ভব নয়, আমরা বিপদ থেকে বিপদে পড়ে গেছি আল্লাহ। পাশেও বাড়ি নাই, সামনেও বাড়ি নাই, পিছেও বাড়ি নাই, দাঁড়ানোর কোনো জায়গা নাই। উপর থেকে বজ্রপাত শুরু হয়ে গেল। তিন বন্ধুর ভিতরে ভয় আতঙ্ক শুরু হয়ে গেল। তিন বন্ধু পালাবে, কোথায় যাবে, কোথায় বাঁচার চেষ্টা করতে লাগলেন। আমার বাবারা আমার হঠাৎ দেখতে পাইলেন বিশাল একটা গর্ত। আমার যুবক বন্ধুরা খুব খেয়াল করবেন, এবার ওই গর্তের মধ্যে তিন বন্ধু প্রবেশ করলেন। জোরে জোরে বলেন মারহাবা। তিন বন্ধু যখন প্রবেশ করলেন ভিতরে, বিশাল বজ্রপাত, অন্ধকার। যুবক, হঠাৎ বিশাল এক প্রকৃতি, এক পাথর আসিয়া, বিশাল বড় এক পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু ভিতরে, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। চোখের পানি ছেড়ে কান্দে তিন বন্ধু, আল্লাহ আমাদের আর আপনজনে কেউ কোনোদিন দেখতে পাবে না, এই পাহাড়ের গুহা থেকে পাথর সরবে না, আমাদের লাশ কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমাদের এমন মৃত্যু দিলে, এত কষ্ট দিলে, আল্লাহ রব্বে কারীম আমাদের বাঁচাও, আমরা তো মারা যাব। তিন বন্ধু এখানে মারা যাব। তিন বন্ধু জীবনে আল্লাহ কত চলার পথে একসাথে চলতাম, একসাথে খেলতাম, একসাথে ঘোরাঘুরি করতাম। আজ যদি তিন বন্ধু এই গর্তের মধ্যে মরে থাকবো, পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর মানুষ কেউ জানবে না। আল্লাহ কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। তিন বন্ধু যুক্তি করায় ভাই। তিন বন্ধু বলে, বন্ধু রে, জীবনে তো কোনো দিন ভালো কর্ম ঠিক মতো করি নাই, তবে রব্বে কারিমের দরবারে যদি কোনো ভালো আমল করে থাকি, সেই আমলের ওসিলা করে আল্লাহর দরবারে আজকে কানব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে দয়া করে। জোরে জোরে বলেন মারহাবা। তিন বন্ধুর কাহিনী বনি ইসরাইলদের একদম বুখারীর বর্ণনায় এত সুন্দর বর্ণনা করছে, আমি আশ্চর্য হয়ে গেছি আলোচনাটা। তিন বন্ধু, প্রথম বন্ধু দোয়া করেন, আল্লাহ আদম নবী দোয়া করেছিল, আমার সাথে বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে আরো জোরে বলেন, রব্বানা জালামনা আনফুসানা। মারহাবা, মারহাবা, এতে সবাই দোয়াটা পড়ে মারহাবা, অনেক ভালো লাগলো। আদম নবী বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। খুব খেয়াল, দোয়াটার অর্থ কিন্তু আছে বিশাল দোয়া। আদম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদমরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান থাকবে না, চলে যাবে। দোয়া করে, আল্লাহ ইউনূস আলাইহিস সালাম রেও তো তুমি বিপদে ফেলেছিলে, আল্লাহ উনিও দোয়া পড়েছিল, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা বলেন না, মারহাবা। এই যে আলোচনায় আসলে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। তিন বন্ধু, প্রথম বন্ধু দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, তা ওসিলা করে দোয়া চাই। জীবনে আমি আমার মা বাবারে না খাই, আমি জীবনে খাই নাই। ও আমার আল্লাহ, আমি বকরি পালন করতাম, সারাদিন বকরি লালন পালন করেছি, চড়িয়েছি মাঠে, সন্ধ্যা লাগলে বাড়ি ফিরতাম, দুধ দহন করে আগে আমার মারে দিতাম, বাবারে দিতাম। বাবা মারে না খাওয়াইয়া জীবনে আমি নিজেও খাই নাই, আমার বাচ্চাদেরও খাওয়াই নাই, আমার বিবিরে খাওয়াই নাই। পৃথিবীর মধ্যে আমার মা বাবার অনেক ভালোবাসতাম। ও যুবক বন্ধুরা শোনো, আমার বন্ধুগান একটু কান লাগা শোনো, মার পাগলেরা শোনো, বাবার পাগলেরা শোনো। আরে নাফরমান সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে না, পিতামাতার অবাধ্য সন্তানের কোন ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। এর ডাকতে যুবক ডাকতে বলে, বাবু
বিবিরে আমি আগে খাবার দিই নাই। আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, তাদেরও খাতে দিতাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না খাইতো, ততক্ষণ পর্যন্ত আমি কারোর খাওয়াইতাম না। আল্লাহ একদিনের ঘটনা, আমার আসতে দেরি হয়ে গেল। বকরি নিয়ে আসা দেখি আমার মা আমার বাবা ঘুমায় গেছে। আমি সারা রাত ওই দুধ দহন করে পাতিলের মধ্যে নিয়ে আমি সারা রাত জেগে জেগে কাটায় দিলাম। আমার কলিজার টুকরা সন্তান তারাও না খেয়ে ঘুমায় গেল, আমার বিবি বাচ্চা সবাই না খেয়ে ঘুমায় গেল। শুধু তাকায় আছে আল্লাহ, আল্লাহ আমার বাবা উঠবে কখন ঘুম থেকে, মা কখন উঠবে ঘুম থেকে। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে খাওয়াইতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার ছেলেরে খাওয়াই নাই, আমার বিবিরে খাওয়াই নাই, আমি নিজেও খাই নাই। রে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি এই আমলটা তোমার পছন্দ হয়, আমি যে মা বাবারে এত ভালোবাসি আল্লাহ, মাবুদ মাওলা, এটা যদি ভালো কর্ম হয়, ইয়া রসিলায় তুমি এই গুহার ভিতর থেকে পাথরটা একটু সরায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? চিন্তা করছেন? নিজের ছেলের কোনোদিন খাওয়াই নাই, বিবিরে খাওয়াই নাই, মারে না খাওয়ায়া, বাবারে না খাওয়ায়া, নিজে কোনোদিন পান করেন। আপনারা খাননি? এলাকার মানুষ বালা, আব্বা না খেয়ে বসে আছে, মা না খেয়েও খাইয়ে দিয়ে বাজারে চলে যাচ্ছে, মিশাক করতে করতে, বিড়িটা টানতে টানতে চলে যাচ্ছে। বউ জিগবে, একবারও জিগাই নাই, মারে কি খাবার দিছস, বাবারে খাবার দিছস? আরে কপাল পোড়া, পোলা পান, কপাল পোড়া। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে। ও যুবক, সঙ্গে সঙ্গে একটু পাথরটা সরে গেছে। দ্বিতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, জীবনে তো কত অন্যায় করলাম, একটা ভালো কর্ম করেছি, আর ওসিলায় তুমি আমার দয়া করো। আল্লাহ, আমার স্বাস্থ্য বোন ছিল অনেক সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, আমি তার উপরে লোভ লালসা এসে যায়। রে আল্লাহ, একদিন তাকে বললাম, কুপ্রস্তাব দিলাম, তার জৈবন দেখিয়ে কুপ্রস্তাব দিলাম। তখন আমার ওই বোন বলেছিল, আমি তোমাকে মহারানার তোমার দাবিদার, মহারানার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমাকে তুমি নষ্ট করতে পারবা না, তুমি মাওলাকে ভয় পাও। আমার ওই বোন রাজি হলো না। অনেক দিন হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মধ্যে অভাব হয়ে গেল, আমার ওই চাচার সম্পত্তিগুলো সব শেষ হয়ে গেল। স্বাস্থ্য বোন আসলো আমার কাছে সাহায্যের জন্যে। আমি তাকে বললাম, সাহায্য দিতে পারি, আমার সঙ্গে কুকর্ম করা লাগবে, অন্যায় করা লাগবে। বোন রাজি হয়ে গেল। আমি তাকে কিছু সম্পদ দিলাম, খাবার দিলাম। এবার আমার ওই প্রস্তাবে যখন রাজি হয়ে গেল, আমি আমার বোনের কাপড় খুলিয়া যখন অন্যায় কাজে লিপ্ত হব, এমন সময় আমার বোনটা বলতেছে, ভাই রে, আমি তোমাকে মহারানার দায়িত্ব দিয়ে দিই নাই, আর আমার সতীত্ব তুমি নষ্ট করো না, কারণ তোমার রব্বি কারীমের দরবারে ধরা পড়তে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এ ভাই, তুমি আল্লাহকে ভয় পাও। সঙ্গে সঙ্গে আমি লাফতে উঠে গেছিলাম, খোদার কসমে আল্লাহ, সেদিন আমি এত সুযোগ পাওয়ার পর তোমার ভয় আমার অন্তরে জেগেছিল। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই, ব্যভিচার করি না। আল্লাহ, আল্লাহ, এই কাজটা যদি ভালো করে থাকি, তাহলে তুমি আমারে দয়া করে মায়া করে এই পাহাড় থেকে, গুহার মুখ থেকে একটু পাথরটা সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে রব্বে কারীম পাথরটা অনেকখানি সরাইয়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা? যুবকরাই নাই তার ওয়াজ করবে, এলাকায় যুবকও নাই, বৃদ্ধও নাই, সব শেষ। তৃতীয় নাম্বার ব্যক্তি দোয়া করে, রব্বে কারীম, আমার জীবনে একটা স্মরণীয় গল্প। আমার আল্লাহ, আমি ব্যবসা করতাম, ধান চালের ব্যবসা করতাম। আল্লাহ একজন শ্রমিক, পারিশ্রমিক নিয়ে আমার সাথে গ্যাঞ্জাম করে, পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি ওই পারিশ্রমিক নিয়ে কি করলাম, আমি কিছু ছাগল কিনলাম, কিছু বকরি কিনলাম, ও মুসলমান দুম্বা কিনলাম। এটা কিনে 2 বছর লালন পালন করলাম। কয় বছর? 2 বছর লালন পালন করলাম। এখান থেকে পাল অনেকগুলো হয়ে গেল। হঠাৎ 2 বছর পরে ওই ব্যক্তি শ্রমিক ফিরে আসে, বলে, আমার পাওনা দাও, আমার পাওনা দাও। এ রব্বে কারীম, তখন আমি তাকে বলেছিলাম, ওই নাও, তুমি ওই বকরির পালগুলো নিয়ে যাও,
তখন সে আমাকে বলেছিল আমার সাথে উপবাস করেন, আমি পাবো আপনার কাছে পাওনা টাকা, বকরিগুলো কেন দেন? তখন আমি বলেছিলাম, আল্লাহ তোমার হাদিয়া, তোমাকে যে পারিশ্রমিক ছিল ওইটা দিয়ে আমি ছাগল কিনেছি, বকরি কিনেছি, দুম্বা কিনেছি, এটা তোমার হয়েছে, অনেকগুলো হয়েছে তোমার ব্যবসায়, তোমার সম্পদ নিয়ে, সুতরাং এগুলো আমার না, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। তখন আল্লাহ আমি সবগুলো পশু তারে দিয়ে দিছিলাম, একটা পশু রাখছিলাম না। আল্লাহ আল্লাহ তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকেছিল, এই জন্যে ওই ব্যক্তির একটা মাল আমি রাখি নাই রে আল্লাহ। আর আমাদের দেশে কত শ্রমিকের টাকা মেরে খায়, আমরা শ্রমিকের টাকা মেরে খায়, তারা অনেক বড় লোকরা আছে, অনেক কন্ট্রাক্টর আছে, দেখা যায় সারাদিন ভরে শ্রম দেয়, সন্ধ্যা আসলে শ্রমিকরে গালিগালাজ করে খেদায় দেয়। আমার দেশে অনেক ধনী আছে, শ্রমিকের পাওনা ঠিক মতো দেয় না। আমার দেশের অনেক কারখানা আছে, অনেক গার্মেন্টস আছে, শ্রমিকের পাওনা মিটা দেয় না। আল্লাহ দরবারে কেমনে জবাব পাবি, কেমনে তোরা রক্ষা পাবি? আল্লাহ নিজেই কল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আমার আল্লাহর বন্ধু। সুতরাং পৃথিবীর মধ্যে যদি আল্লাহর বন্ধু হতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে দিন মজুরিকে সম্মান করো, তাদেরকে ভালো প্রাপ্য সম্মানটুকু যদি না দিতে পারো, তোমার ধনী সম্পদ সবকিছু রব্বে কারীম বরবাদ করে দিবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ সেদিন আমি সব কিছু দিয়ে দিছিলাম, আমার এই বকরির পাল, ছাগলের পাল, দুম্বার পাল আমি তাকে দিয়ে দিছিলাম। আল্লাহ যদি এটা ভালো কর্ম হয়, তাহলে এই পাহাড় থেকে, গুহা থেকে আমাদের একে বাঁচাও। সঙ্গে সঙ্গে গুহার পাথরটা সরে গেছে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, ইয়া দ্বারা প্রমাণ করে আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, আজকে যারা এই যে মসজিদের জন্য দান করলেন, এমন একটা দিন আসবে যেদিন কেমনকার নেকির আপনার কবরের ভিতর আসবে, যেদিন হাসরের ময়দানে যেদিন খারাপ হয়ে যাবেন, ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর তোমার হায়াতের জিন্দেগি ছিল, ওই মসজিদের সামনে মাহফিল হয়েছিল, বান্দা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা জীবনে আমার আমল কো। যখন কোন ওই মসজিদের জন্য সাহায্যের জন্য হাত বাড়াইছে, আমি আমার ওই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 50,000, 100 টাকা, 10 টাকা, 50 টাকা, আমার সাধ্য যা ছিল সব আমি দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, দান করো বাবা আল্লাহ, যেহেতু আমি ওই কাজটা ভালো করেছি, এমন তো হতে পারে ওই দান কসিলা বানাইয়া রব্বি কারীম আপনাকে নাজাত দিয়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তুমি জায়গা করলাম, বাড়ি করলাম, সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে, ও ভাই যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় ভোরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। ওরে বাজান, একটা দিন কেমনে থাকবে কবরে চিন্তা করো, একটা ঘন্টা কেমনে কবরে থাকবে একবার চিন্তা করো। হাজার হাজার বছর পরে তুমি কবরে কেমনে থাকবে একবার চিন্তা করো। বাইরে নিষ্ঠুর কবর, ওরে নিষ্ঠুর কবর, এই কবর থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এই কবর সবাইরে ধরবে, এই নিষ্ঠুর কবর কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না। বলতেছিলাম যে কথারে মুসলমান শুনে নাও,
এই কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এর হাতের মধ্যে দুখানা পত্র থাকবে। রে বাবা, যেহেতু আমার কবরের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে বলেছে আমার ভাইয়েরা, একটু টাচ দে যাই রে দাদু ভাইয়েরা। ওঠেন কেন? কি হইল? তোমার কাছে না? তাহলে কবরের দিকে একটু পরে যায়, একটু বসে। আমি আপনাদেরকে ছোট্ট একটু কষ্ট দিব, যেহেতু 12:30 বাজতে চললো। আলোচনা মঞ্চে আমি গড়ি ধরে আলোচনা করি না, এটা অভ্যাস হলো। আমি আলোচনার ময়দানে আসলে আমার চিন্তা থাকে মানুষের ভিতরে কিছু না কিছু দিতে হবে। চিন্তা থাকে একটাই, যে আমি যেন ঠগাই না যায় মানুষকে। ওই জিকির আজগার দিয়ে 1 ঘন্টা কাটালাম, 1 ঘন্টা জিকির দিয়ে ফাজলেমি করে গল্প করে আনন্দ দিয়ে, এটা আমার দ্বারা সম্ভব না, কোনোদিন করিও নাই, করার নিয়তও নাই। যে কটা দিন বেঁচে আসি চিন্তা করি সালাম বিনিময় করে আলোচনা শুরু করব, যতটুক পারি দিনের কথা আলোচনা করবে। হেদায়েতের মালিক তোমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। অনেক আলোচনা আছে, অনেক আলেমরাও আছে, দেখি 1 ঘন্টা ওয়াজ করলে 45 মিনিট জিকির আজগার মুনাজাত তিনাজাত দিয়ে শেষ করে। অনেক সময় দেখি এগুলো, তখন মাঝে কষ্ট লাগে যে এই মানুষগুলো বসে থাকে, তো এইগুলো মনে আপনাদের ভালো লাগে, আমার বোঝা হয়ে গেছে ওইগুলো ভালো মজা লাগে। ওয়াজ শুনবেন না আপনারা, ওয়াজ শোনার দরকার। আমাকে নিয়ে আসেন ওয়াজ করানোর জন্য, এখন আমার তো রং ঢং করার জন্য গজল গার জন্য আনেন নাই, আমাকে আনছেনই ওয়াজ শোনানোর জন্য। সেই আলোচনা যদি আমি না করতে পারি আর যদি এটা না করে যায়, আমি খোদা তাআলার কাছে কি জবাব দিব? জবাব তো দিয়া লাগবে আল্লাহর কাছে। এই মাহফিলটা চান কে কে? একটু হাত তোলেন দি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলটা শান্ত। এখান থেকে উঠে যাবেন না থাকবেন? থাকবেন না চলে যাবেন? টাকা দেন দেন, না দেন না দেন, দুঃখ নেই। এটা কার ঘর? আপনি কার? মাহফিল কার? জমিন কার? জোরে বলেন কার? দিবেন কারণ। কারণের একটা কথা বইলা ওয়াজ কেবল 2টা জিনিস, যুবকদের একটা কথা বলছি, বালকদের একটা কথা বলছি, কবরের ওয়াজ কেবল শুরু করছি, কিছু মরার ওয়াজ একটু করছি। কারণ ছিল মুসা আলাইহিস সালামের স্বাস্থ্য ভাই। কি ছিল? নাম কি? কারণ। আল্লাহ তাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিল, মুসা নবী মাঝে মাঝে বলতো, ভাই কারণ তুমি এটা ভালো কাপড় গায়ে দিও। এই কপাল পুরা কোনোদিন ভালো কাপড় গায়ে দিত না, সিরা সুটো মানে পুরন কাপড়, 1 কাপড়ে সারা বছর চলত। নাম কি? কারণ। ভালো করে শোনেন। তা কারণকে মুসা আলাইহিস সালাম বলতো, কারণ তুমি ভালো একটু খাইও। খাবার খায় একদম কম, খাবার খেয়ে নষ্ট। খাবার দেখবেন সবচেয়ে বোকা ওই ব্যক্তি যারা আছে যে খায় না, আর যারা নাই খাবার চায়, তাহলে আর এক বোকা। কিন্তু কারণের কোনো তো অভাব ছিল না। তা কারণকে একদিন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ভাই কারণ তোমার এই মালের যদি পবিত্রতা অর্জন করতে হয় যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত। তো মুসা আলাইহিস সালাম বলার পর কারণ বলতে, ভাই যাকাত কি? যাকাত হলো এই মালকে পবিত্রতা করা জন্য। আমাদের শতকরা 2.5 টাকা। কত টাকা? 100 টাকায় 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। কি দিতে হবে? নেশাব পরিমাণ মালের মালিক। তৎকালীন জামানায় ছিল 1 টাকা, 1 আনা। তা কারণ বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে যাকাত দিতে হবে। কারণ বলতেছে, ভাই কত টাকা পায়? 100 টাকায় 1 আনা দিতে হবে। কারণ বাড়ি যে ক্যালকুলেটর মিলায় দেখে 10,000 টাকা দিতে হবে যাকাত। আমার যে মাল আছে এটার মালের 10,000। মুসা আলাইহিস সালাম, মুসা তুমি কি পাগল হয়েছে? আমি 10,000 টাকা দিয়ে দিয়ে আর আমি গরিব হয়ে যাই? আমি কি এত পাগল? এই 10,000 টাকা দিব তোমারে? এসব ফাজলামি আমার সাথে করো না। মুসা আলাইহিস কারণ সবসময় মাজায় বাইন্ধে রাখতো চাবি, গোডাউনের চাবি। এই চাবি কারুর কাজ দিত না, সবসময় মাজায় মানতো, কোমরে মানতো, কারুর কাজ দিত না। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে এই কারণটা বুঝাইতো, কারণ যাকাত দাও, যাকাত দাও। এত পরিমাণ মাল কারণের, কারণ দেখো আমার এই যাকাত দিলে মাল কমে যাবে, আমার দ্বারা এটা সম্ভব নেই, সব কথা আমার কাছে বলবা না, আমি যাকাত দিতে পারবো না, অসম্ভব। যাকাতও দেবো না, ভালো মন্দ খাবো না, দান দেওয়ানো করবো না। কথা বলছেন না? এমন কৃপণের কৃপণ কারণ। তা আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও দি মুসার কাছেও সংবাদটা জানায় আসো, কারণের কাছেও জানায় আসো, যে কারণ যদি মালামাল যদি এই সপ্তাহের ভিতর যদি ওর যদি মালের যদি নিসাব পরিমাণ মালের যদি মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনরা আছে,
যা আমি ওর কাছে রাখছি, এইটা যদি ওর যদি জাকাত না দেয় তাহলে ওকে কিন্তু শেষ করে দেবো দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরিল আমিন আয়া মুসা নবী কয়, নবী গো, একটা দুঃসংবাদ আছে। কি? আপনার স্বাস্থ্য ভাই কারণের উপরে কিন্তু বিপদ আসতেছে, ওরে তাড়াতাড়ি বলেন ও যেন তাড়াতাড়ি জাকাত দিয়ে দেয়, ওর এত পরিমাণ মাল হয়েছে। তা কারণটা মুসা আলাইহিস সালাম ডাক দিছে, কারণ ভাই, স্বাস্থ্য ভাই তো ডাক দিছে, স্বাস্থ্য ভাই তোমার যদি খুব মায়া লাগে আল্লাহ পাক অবশ্যই তোমার উপরে গজব দিবে। তোমার যে মালামাল কত পরিমাণ হতে পারে আমার হিসাব নাই, কয়টা গোডাউন, কত পরিমাণ মাল হয়েছে নিজেও জানে না, এত মাল। কয় আমার একটু মাল বেশি হয়েছে, তোমার চোখ পড়ছে আমার দিকে, তাই না? তুমি চাও তোমার মতো এরকম ফকির হয়ে যায়, তোমার মতো এরকম জাদাবরি হয়ে যায়, আমার মালামাল আমি দান করবো, তাই না? এটা হবে না, আমারে পাগল পাইছ। মুসা আলাইহিস সালাম অনেক বুঝানো, কাজ হলো না। এবার আল্লাহ পাক গজব দিলেন। কারণ হঠাৎ করে কারণ হাঁটুপন্থী মাটির নিচে দেবে গেছে। হাঁটু নিচে যখন দেবে গেলেন মাটির মধ্যে, মুসা নবী ডাকতে বলে, কারণ এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তোমার মালের জাকাত দাও, তোমার মাল দান করো, মানুষের প্রতি দান করো। স্বর্ণ রূপা তোমার অভাব নাই, গোদম ঘরের অভাব নাই। কারণ কয়, মুসা রে, যদি মাটির নিচে পুঁতে যায় তবু কাজ হবে না, আমি 1 টাকাও জাকাত দিতাম না, 1 টাকাও খাইতাম না, কারণ আমার সম্পদ কমে যাবে। 1 টাকাতে যদি কিছু কিনা যদি খাই ওই টাকাটা কমে যাবে, 1 টাকা যদি দান করি ওই টাকা কমে যাবে। সুতরাং আমার দ্বারা যতই তুমি যা বলো গো, এই দুনিয়ার মধ্যে কাজ হবে না, আমি কারণ 1 করিও কারণ দেব না। মুসা আলাইহিস সালাম এবার মাজা পন্ত পুঁতে গেল। মুসারে কয়, মুসা তুমি আমার উপরে জাদু খাটাইতেছ, আমার এই ধন সম্পদ নেওয়ার জন্য কাজ হবে না, আমিও দিব না। মাজা পন্ত গেছে ভিতরে। কারণ কয়, মুসা শুনে রাখো, কান খুলে শুনে রাখো, দুনিয়ার মধ্যে থেকে যদি মারা যায় কোনো দুঃখ নাই, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় কোনো দুঃখ নাই, তবে একটা কানা করু আমি দান করব না, আমার সম্পদ কারুর দিব না, আমার সম্পদ আমি নিজেও খাবো না, কাউকে দেব না। বুক পর্যন্ত মাটির নিচে চলে গেল। কোন বন্ধু? হ্যাঁ জোরে বলেন, কোন বন্ধু? বুক পর্যন্ত কারুনের মাটির নিচে চলে গেছে। মুসা ডাকতে বলে, ভাই কারুন, বড্ড মায়া লাগে রে, তুই আমার স্বাস্থ্য ভাই, তুই একটু পরেই তো সম্পূর্ণ মাটি নিচে চলে যাবে, একটু দয়া করে তোর গুদমঘর থেকে মানুষের একটু দান কর, একটু বল, খালি মুখ দিতে বল। আর চাবি কোথায় তোর? চাবিগুলো বল, আমি খুলে দিতেছি তোর চাবিগুলো। কারণ কয়, মুসা রে, তোমার মতো পাগল নেই আমি, আরে আমার চাবিগুলো আমার মাথার মধ্যে রয়েছে। ওরা পৃথিবীর মধ্যে আমি যদি পুঁতে যায় তবু চাবি পাবা না, আমি যদি মাটির নিচে চলে যাই চাবি দিব না, কারণ চাবি আমার দেহের মধ্যে বাঁধা আছে। সুতরাং মুসা রে, তুমি জেনে রাখো, যদি মাটির নিচে যদি আমি চলে যাই সাল্লাম হাজির হয়ে যাবে, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, চিরদিন থাকার সম্ভাবনা নয়। এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, সব কিছু ছেড়ে যেতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই দুনিয়ার মধ্যে যা কিছু রব্বুল আলামিন পাঠাইলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনটা পুড়ায় আমার আল্লাহ তামা বানায়া দিবে, জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেদিন এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে গো।
কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। মারহাবা বলেন। আর একটু বাড়ি যে কইবেন নবীজি থাকবেন, আল্লাহ থাকবেন কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন কার? আল্লাহর ভালোবাসা নিয়ে থাকবে আমার নবী। আল্লাহ থাকবে ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ। এই জন্য রাসূলের প্রেম ভালোবাসা আমাদের দরকার। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। সেই নবীর প্রেমের মালা গলায় পড়তে চাই কে চাই না? এই রাসূলের প্রেমের মালা পড়েছিল বদরের যুদ্ধে দুইজন বালক ও যুবক। দিলের কান্ডা লাগা শোনো, যদিও আমার ওয়াজ ওদিকে নয়, আমার ওয়াজ আজকে কবর হাসর মিজান দিয়া এই আলোচনা করতে গেলে কবরে আযাব নিয়ে মরণের কথাগুলো বলতে গেলে 2-4 ঘন্টা সময় লেগে যাবে। রাসূলের প্রেমের মালা পড়ল। ও মুসলমান শোনো, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলার কলিজার দুটি সন্তান, যার বয়স হলো একটার বয়স 8, একটার বয়স 10। ওই যে ছোট ছোট মাসুম বাচ্চা দুটো বসে আছে, দেখে মড্ড ভয় আনন্দ লাগলো মনের ভিতরে। কত যুবক আজকে মাহফিলে আসে নাই, অথচ মাসুম বাচ্চা দুটে আজকের মাহফিলে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দুইটা বালক, একজনের বয়স 8, আরেকজনের বয়স 10। খুব খেয়াল করবেন, ওয়াস খুব খেয়াল করবেন। কিন্তু কত কষ্ট করে বসে আছেন, আমরা আনন্দ দিতে পারবো না। যত সময় থাকবেন একটু চোখের পানি ফেলবেন, কাজে লাগবে। দুইটা বালক, রাসূলুল্লাহ মক্কা জীবনে অনেক কষ্ট করলেন, কালেমার দাওয়াত দিতে যান। নবী দাওয়াত দেয়, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের অপরাধ কি জানেন? নবীজির অপরাধ হলো কালেমা প্রচার, ঠিক কি না? খুব খেয়াল করবেন আলোচনাটা, যেহেতু আমি আমার মূল ধারায় ফিরতে হলে খুব দ্রুত যেতে হবে। ছোট্ট দুইটা বাচ্চা দেখে, ওই যে দেখেন ছোট ছোট মাসুম বাচ্চা, বয়স হলো 8, 10। কয় বছর? জোরে বলেন কয় বছর? জান্নাতি মানুষগুলো আওয়াজ দিবেন। পরে সময় পেলে যুবকদের একটু বলবো, যেহেতু পল্লী এলাকার মাহফিল, বাস্তবতা নিয়ে আলোচনা করতে হবে। শুধু কবরের ভিতর থাকলে কবরের কোনো আফটার ওয়াজ নাই। মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কবরে আযাব হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? বিকল্প আছে নাকি? কবর থেকে বাঁচার উপায় আছে আমল। মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। মরণ থেকে বাঁচার কোনো উপায়, কবর থেকে বাঁচার উপায় আছে নেক আমল। জোরে বলেন ঠিক কি না? মনে হয় আমি ভুল বলতেছি। মরণ থেকে বাঁচার কোনো পথ আছে? ডাক্তার, কবিরাজ, পৃথিবীর আদম নবী থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব আসছেন সবাই বিদায় নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কেউ আছে? কিন্তু কবর জগতে নবী ওলিদের জন্য জান্নাতের দরজা খোলা, জাহান্নামীদের জন্য জাহান্নামের দরজা খোলা। কবর থেকে বাঁচার উপায় আছে নেক আমল, কবর থেকে বাঁচার একটা উপায় আছে, হাসরের ময়দানও বাঁচার উপায় আছে নেক আমল। আমল দ্বারা ছায়া পাবে। মানুষগুলো বলবে ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। শুধু একমাত্র পাপিষ্ট বান্দার জবান দিয়ে বাইর হবে আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। আর ওই দিন যারা ঈমানদার, নাচতে নাচতে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কিন্তু মরণ থেকে বাঁচার কোনো উপায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা
বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গা রে বন্ধগণ নবী মুস্তাফা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী কালেমার দাওয়াত দিতে লাগলো গো। রহমতের নবী কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেন, সত্যের আহ্বান করে। এর জন্য আবু জেহেলের দলেরা, আবু সুফিয়ানের লোকেরা, আবু লাহাবের লোকেরা রাসূলের উপরে নিষ্ঠুর অমানবিকতা আচরণ করলেন, রাসূলুল্লাহকে আঘাত করলেন। আমার নবীজিকে ও মুসলমান শোনো, এমনকি যারা এই কালেমার দাওয়াত গ্রহণ করলেন, এই কালেমা পড়লেন, তাদের উপরে নির্যাতন করা হলো, তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হলো, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, রাসূলের উপর আক্রমণ করা হলো। দীর্ঘ 13টা বছর রাসূলুল্লাহ সহ্য করলেন, নির্যাতন নিবৃত সহ্য করলেন। হাজার কষ্ট বুকে নিয়ে নবীজি আমার মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন রাসূলুল্লাহ, হিজরত করার পর ছোট্ট ছোট্ট দুটো বালক রাসূলুল্লাহর কদমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। নবী বলে আলাইকুম আসসালাম। বলে হুজুর আপনার বাড়ি কই গো, আমরা আপনার বাড়ি জানতে চাই। জোরে বলা যাবে না মারহাবা। বালক দুটো এসে বলে হুজুর আপনার বাড়ি কই? ছোট্ট মানুষ। নবীজি বলতেছে বাবা বসো, কাছে বসো। হুজুর আপনার বাড়ি কই? আমার বাড়ি মক্কায়। মারহাবা বলেন না, আরো জোরে। বাড়ি কই? মক্কা। হুজুর কিসের জন্য আসছেন? আমাকে এখানে আসছেন কেন? ছোট মানুষ তো, দুইটা বালক। হুজুর আসছেন কেন? বলে বাবা আসছি, মদিনার মানুষ আমার খুব কষ্ট দিচ্ছে, মদিনার মানুষগুলো আমার খুব কষ্ট দিচ্ছে, মদিনার মানুষগুলো আমাকে আঘাত করেছে, মদিনার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে, মক্কার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে। ছোট বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী হন, আমরা শুনেছি আমার বাবার থেকে মায়ের থেকে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আর আপনাকে সবচেয়ে মক্কা মদিনার ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট আপনাকে কে দিছে একটু বলেন দি, শুনতে পারি। কে আপনারে বেশি কষ্ট দিছে একটু জানতে পারিনি। ছোট বালক দিলে বলছে নবী গো কে আপনাকে কষ্ট দিচ্ছে একটু বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে ও বালকেরা শোনো, ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট দিছে আমার আবু জাহেল। যারা বলেন কে? আবু জাহেল। এই আবু জাহেল আমারে বড় কষ্ট দিছে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? আবু জাহেলের গায়ে কি বেশি বল? আবু জাহেলের গায়ে কি অনেক শক্তি? আবু জাহেল কি অনেক বড় নেতা? নবী বলে না না, দুশমনদের নেতা, হকের নেতা নয়, ওটা হলো বাতিলের নেতা। আর ওই আবু জাহেল আমাকে অনেক কষ্ট দিছে, শুধু অপরাধ আমার লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান বালক দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে নবী গো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার কি মা বাবা না? আপনার কি কেউ আপনজন নাই? নবী ডাকতে বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে বড় এতিম। ও যুবক বন্ধুরা দিলের কান্না শুনে নাও। নবীজি বলেন বালক রে কি বলবো তোমার কাছে, তুমি ছোট্ট মানুষ। আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস
তখন আমার আব্বা জান ছিল বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স সবে মাত্র 6 বছর 6 মাস, তখন আমার মা জননী দুঃখিনী মা বিদায় হয়ে গেছে। দাদা ছিল বড় আদর করত, ভালোবাসতো। দাদা গেল আমার স্থইয়া। ও মুসলমান শুনে নাও, দাদাও আমার এতিম বানাইল। এই পৃথিবীর মধ্যে কে আমার আদর করবে, কে আমার কষ্ট বুঝবে? আর দুনিয়ার মধ্যে আমি শুধু কান্দি আর রব্বি হাবলি উম্মাতি বলে উম্মাতের মায়ের চোখের পানি ছেড়ে কান্দি রে বালক। বালক রে, তোমরা কেন এত জিগাও আমারে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আমাদেরও কপাল, এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা জিন্দা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, বলো এই মদিনার মানুষগুলো কত ভালো, মদিনার মানুষের দিলে কত মায়া রে, মদিনার মানুষগুলো কত ভালোবাসে আমারে। আমার নবীজিও খুশি হলেন। বালক চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারও বাবা নাই, মা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা নাই। নবী গো, বাবার আদর থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমরা দুভাই আপনার পাশে আছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছোট্ট বালক, 8 বছর 10 বছর। রাসূলুল্লাহ কিছুদিন যেতে যেতে হঠাৎ করে রাসূল দেখে মক্কার কাফেররা, মক্কার মুসলমানদের উপরে নির্যাতন, এত পরিমাণ নির্যাতন বাড়িয়ে দিল, ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করল। শুধু মুহাম্মাদের কালেমা পড়ার কারণে অগণিত মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হল। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে আসলে হিজরত করে, আর যারা ছিল বাকি যারা, তাদের উপরে খুব নির্যাতন করা হলো। রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে রব্বে কারিমের কাছে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, মুসলমান যদি এভাবে শেষ হয়ে যায়, তোমার দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? ইয়া আল্লাহ, মুসলমান যদি মার খেয়ে শেষ হয়ে যায়, এদেরকে কে সাহায্য করবে? তুমি ছাড়া কেউ সাহায্যের মালিক নাই। আল্লাহ, তুমি সাহায্য করো। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার রাহমাতুল লিল আলামিন প্রার্থনা করলেন রব্বে কারিমের দরবারে। রব্বে কারিম জিবরিলকে বলে, জিবরিল আমিন, যাও আমার হাবিবরে জানায়া দাও, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য আমার নবী যেন প্রস্তুতি হয়। কারণ মুসলমানদের প্রথম যুদ্ধ শুরু হবে, হক এবং বাতিলের মধ্যে একটা লড়াই হবে। এই যুদ্ধের জন্য আমার দোস্তকে বলে দাও, সেজন্য বাতিলের কাছে মাথা নত না করে, বাতিলের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়। জোরে জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আপনি ওদের সঙ্গে মাথা নত করেন না। কারণ মুসলিম মিল্লাতের উপরে নির্যাতন হয়, মুসলমানদের উপর আঘাত করা হয়, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের মেয়েদের পর্দার হিজাবগুলো খুলে নেওয়া হয়। যেমন ভাবে ভারতের মধ্যে অসংখ্য মুসলিম মেয়েদের মাথার কাপড়গুলো খুলে নেওয়া হয়, মুখের কাপড়গুলো খুলে নিতেছে। ও মুসলমান শোনো, বড় কষ্ট লাগে। আজ মুসলমানদের নিরাপত্তা নাই, মুসলমান জাতি নিরুপায় হয়ে গেছে। কারণ ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াটা পাকড়া করতে চায়, আর আমাদের মতো এই দু পায়ে জানোয়ার মার্কা আলেম, দু পায়ে জানোয়ার মার্কা মুসলমান, যারা স্বার্থের জন্য ইমান বিক্রি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার না, তারা ইমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব, আমার আল্লাহ বলে হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে। অসংখ্য মুসলমান, লিবাসের মধ্যে মুসলমান, দাড়ির মধ্যে মুসলমান, টুপির মধ্যে মুসলমান, ইমানের মধ্যে মুনাফিক আছে। এ যুবকেরা শুনে নাও, শুনে নাও, আজ পৃথিবীর মধ্যে
পৃথিবীতে মধ্যে ইহুদি খ্রিস্টানরা যত না ক্ষতি করছে ইসলামের, এর চাইতে বেশি ক্ষতি করেছে এই নামদারি মুনাফিকের দলেরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবী ঘোষণা করলেন আমি যুদ্ধ করব। মারহাবা বলেন না, আরো জোরে। রহমতের নবী ঘোষণা দিলেন আমি যুদ্ধ করব মুসলমানদের অস্তিত্ব লড়াইয়ের জন্য। সেই যুদ্ধের নাম হলো বদর প্রান্তের যুদ্ধ। মারহাবা বলেন না, আরো জোরে। এই যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে সত্যের লড়াই হবে। কিন্তু নবীজি তাকায় দেখে মুসলমানদের সংখ্যা একদম নগণ্য। রাসূলুল্লাহ কারে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে? এদিকে আবু জেহেলের জনবল বেশি, আবু জেহেলের শক্তি বেশি, আর রাসূলের কাছে মাত্র অস্ত্র হলো 8টা তরবারি, 2টা ঘোড়া মাত্র। এই 2টা ঘোড়া দিয়া 8টা তরবারি দিয়া যুদ্ধ করবে কার সঙ্গে? কারণ বাতিলের তো লক্ষ লক্ষ তরবারি, হাজার হাজার তরবারি আছে, ঘোড়া আছে। আমার নবীজি ডাকতে বলে জিবরিল আমিন, আমি যে যুদ্ধে যাব, কিন্তু আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা তরবারি। কয়টা? যারা বলেন কয়টা? ওয়াজ করবো না ছেড়ে দিব? আওয়াজ যত ভালোবাসা, আগে আমাকে দিয়ে ওয়াজ করাতে হলে ভালোবাসা দিতে হবে। আমাকে দিয়ে আলোচনা শুনতে হলে, সুন্দর সুন্দর আলোচনা শুনতে হলে, বিষয় ভিত্তির উপর আলোচনা শুনতে লাগলে ভালো ভালো আলোচনা একটু কষ্ট করতে হবে। এরকম মরা মানুষ, একে লোকজন কম, যাও ছিল মাঠটা ভরা, যেই দেখছে কালেকশন সব ভাগছে। যেটা বলেন ঠিক কিনা? আরে মুনাফিক মানুষের অভাব নাই, কয় পারলে তালি দিব কিন্তু টাকা দিতাম না। জোরে বলে ঠিক কিনা? এলো সেই জামান আসছে। নবীজি বলছে বাল্লাহা খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। এই সম্পদ নিয়ে কি কবরে যাবেন? জোরে বলেন যাবেন? কেউ গেছেনি? কেউ গেছে? তাহলে আপনাদের অনুরোধ করবো, সবাই একটা আগে আসেন না, দয়া করে ফাঁকা পিছনে সব ফাঁকা থাকে, আমার কাছে আসেন না। আপনার আমার প্রিয় ভাই, 3টা জায়গার দূরত্ব নাই রাখা। 1 নাম্বার হলো নামাজ, নামাজের জায়গা ফাঁকা রাখা দূরত্ব নাই। নাম্বার 2, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটা বালিশে ঘুমানোর চেষ্টা করবেন। বিবির চুলগুলো আপনার বালিশের উপরে এরকম সারাই দিবে, এরপরে মাথারা। আপনার স্বামী কোনোদিন, মারা শোনো, আপনার স্বামী কোনোদিন অন্য মহিলার প্রতি আসক্ত হবে না। আর বাবারা, তোমার স্ত্রী যত বড়ই সুন্দরী হোক না কেন, তাকে যদি এরকম একটা বালিশে শোয়া যদি দূরত্ব না রেখে যদি কাছে রাখতে পারো, জীবনেও তোমার স্ত্রী অন্য পুরুষের আসক্ত হবে না। এই জন্য আমি আমাদের দিকে বলবো, আমাদের দেশে দেখা যায় বউ সই ঘরে, স্বামী সই বারান্দায়, ঠিক কিনা? মাস্টার ইবলিস আয়া দুজনের কানে কানে কয়, দোস্ত তোরে থুইয়া, এত সুন্দর বউ তোরে থুইয়া বারান্দায় শুয়েছে মিন, সেটা তোর প্রতি আসক্ত নেই। এবার বউরে যে কয়, বুরজান শুনছো নি, তোমার প্রতি আকর্ষণ নাই, পাড়ায় পাড়ায় মহিলা দেখা এটার প্রতি ভালোবাসা নষ্ট হয়ে গেছে। কথা বুঝছেননি? আর একটা জায়গা হলো কোরআন হাদিসের মাহফিল, এই জায়গা কোনো সময় ফাঁকা রাখা দূরত্ব নেই, ওখানে ইবলিস এসে বসবে, আপনাকে ধোঁকা দিবে। সুতরাং এই জন্য পিছনের ভাইদেরকে বলছি, উঠে চলে আসেন, সামনে আগায় চলে আসেন, একটু জিকির করতে করতে আগায় আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী যুদ্ধের ঘোষণা করে দিছে। যুদ্ধের ঘোষণা করে দিলেন আগামী 17ই রমজান। কত রমজান? আহা, রোজার মাস। মুসলমান তেমনি ক্লান্ত, সারাদিন রোজা রাখে, আর এই মাসে যুদ্ধ হবে 17ই রমজান।
রহমাতুল্লিল আলামিন ঘোষণা করে দিলেন যুদ্ধ হবে ন্যায়ের পক্ষে আর বাতিলের পক্ষে। ওই 8 বছরের শিশু দুইটা শুনতে পাইল, এক দড়ি বাড়িতে গেছে, যায় দেখে মা, দুঃখিনী মা, জননী, ও আমার মারা যারা ওয়াজ শুনতেছ শুনে নাও।